আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তোমাদের জন্য স্বাস্থ্যসম্মত একটি গাজরের ডেজার্ট নিয়ে এসেছি। ডেজার্টটি তোমরা শবে বরাতে এবং ইফতারেও খেতে পারবে। এখন বানাতে যা যা লাগবে তা দেখো। আমি প্রথমে 1 কেজি গাজর গ্রেট করে নিয়েছি কুচি কুচি করে। গাজরটি ভালো করে ধুয়ে তোমরা সুন্দর করে কুচি করে নিবে। কুচিগুলো যেন অনেক পাতলা হয়, মোটা দিক না দিয়ে তোমরা চিকন দিকটা দিয়ে কুচি করে নিবে। এটা বানাতে যা যা উপকরণ লাগবে তা তোমরা দেখো। প্রথমে তোমরা একটি ফ্রাই প্যানে 4 চামচ ঘি নিবে, যার যতটুকু দিতে ইচ্ছে হয়। 4-5 চামচ ঘি দিলে যথেষ্ট। তারপরে গাজর দিবে, গাজরটা সুন্দর করে ভাজবে যতক্ষণ না পানি বের হয়। সবগুলো গাজর আমি একসাথে দিয়ে দিয়েছি। সুন্দর করে চতুর্দিক ছড়াই দিবে। গাজরগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাঝখানে একটু ফাঁক করে নিয়ে তোমরা 1 কাপ ঘন দুধ, আমি আগে থেকে দুধটা ঘন করে নিয়েছি, ঘন দুধ দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকবে। যখন গাজরগুলো ভালো সিদ্ধ হয়ে আসবে আস্তে আস্তে নাড়বে এবং গাজরগুলো সিদ্ধ হয়ে যাবে। গাজর স্বাস্থ্যের জন্য অনেক ভালো, প্রত্যেকের উচিত কিছু কিছু গাজর প্রতিদিন খাওয়া। তারপরে আমি এখানে সাদা এলাচের গুঁড়া দিলাম, একটু দারচিনির গুঁড়া দিয়ে আবার ভালো করে নাড়তে থাকলাম। আস্তে আস্তে নাড়বে, যখন পানিটা শুকিয়ে আসবে সেক্ষেত্রে আমি 1 কাপ চিনি দিয়েছি, বড় কাপগুলোর 1 কাপ চিনি দিয়ে আবার নাড়তে থাকবো। আস্তে নাড়তে নাড়তে হালুয়াটা খুব সুন্দর হয়ে আসে। তোমরা সবসময় খেয়াল রাখবে আস্তে আস্তে নাড়তে নাড়তে হালুয়াটা ভালোভাবে লাল লাল হয়ে যাবে। পরে আমি আরও 1 কাপ চিনি দিয়েছি। যে যেরকম মিষ্টি খেতে চাও সে অনুযায়ী চিনিটা দিবে। অনেকে কম মিষ্টি খায়, অনেকে বেশি মিষ্টি খায়, যার যার পছন্দ সে অনুযায়ী তোমরা মিষ্টিটা গাজরে দিবে। দেখো কত সুন্দর পানিগুলো টেনে আসছে। তারপরে আমি যেগুলো আগে থেকে করে রেখেছিলাম, কিছু বাদাম কিশমিশ ছোট ছোট করে কেটে রেখেছি, সেগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এই হালুয়াতে সবসময় বাদাম কিশমিশ বেশি দিলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর বাদাম কিশমিশ স্বাস্থ্যের জন্য ভালো। আমি তারপরে 1 কাপ দুধ সবগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে গাজরটা নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে সবগুলো গুঁড়ো দুধ মিশে যাবে, মিশে গিয়ে গাজরের স্বাদ আরও বৃদ্ধি করবে। দেখো গাজরগুলো সব সুন্দরভাবে মিশে গিয়েছে দুধের সাথে এবং পানিও শুকিয়ে গিয়েছে। আস্তে আস্তে যখন দেখবে একটু আঠালো হয়ে আসবে তখন বুঝতে পারবে যে গাজরটা পুরোপুরি হয়ে গেছে। গাজরগুলো একটু হাতে নিয়ে দেখবে। তারপরে আমি একটা ট্রেতে সবগুলো গাজর সুন্দর করে নামিয়ে নিলাম। নিয়ে এখন সব কিছু উপকরণ দিয়ে আমি আস্তে আস্তে করে সেট করব। এক্ষেত্রে দেখো সবগুলো আমি গাজর ট্রের মধ্যে দিয়ে স্প্যাচুলা দিয়ে নিজের হাত দিয়ে সুন্দর করে আমি গাজরগুলো সাজিয়ে দিচ্ছি, চতুর্দিকে যেন এলোমেলো হয়ে না থাকে। সবগুলো গাজর আমি চতুর্দিকে রেখে ফ্রিজে আমি কিছুক্ষণ রাখলাম, 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দিলাম। পরে আমি উপরের গ্রেভিটার জন্য খুব ঘন করে রেখেছিলাম আগে থেকে দুধ, সেটা 1 কাপ দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে আমি নাড়তে থাকবো। তারপরে 1/2 কাপ চিনি দিলাম। এখানে মিষ্টিটা অল্প কম দিয়েছি আমি, 1/2 কাপে যথেষ্ট, বেশি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে। তারপরে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। একটু উপরের একটি গ্রেভির জন্য, খিরসা যেরকম তৈরি করে পাটিসাপটা, আমি এরকম উপরে একটি লেয়ারের জন্য দুধের একটি ঘন করে খিরসা তৈরি করে নিব। উপরে একটি দুধের লেয়ার দিব আমি, একদম কনডেন্স মিল্কের মতো ওটা ঘন হয়ে যাবে। দুধটা ভালো করে নাড়তে থাকবে আর জাল দিতে থাকবে। জাল দিয়ে দিয়ে যখন একদম ঘন হয়ে আসবে তারপরে আমি হালকা জালটা অনেক সময় কমিয়ে রাখবে, আস্তে আস্তে জাল করবে, তাহলে দুধটা ঘন হয়ে যাবে। তারপরে আমি ফ্রিজ থেকে গাজরটা নামিয়ে ওর উপরে সেট করে দিব। সম্পূর্ণ ইয়েটা আমি চতুর্দিকে ছড়িয়ে সেট করে দিব। ফ্রাই প্যান থেকে সব সুন্দর করে মুছে নিয়ে বাদাম উপরে কিশমিশ সব কিছু দিয়ে আমি সুন্দর করে সেট করে দিচ্ছি। আরও কিছু বাদাম দিবে, এটি বাদাম এবং কিশমিশ দিলে সবচেয়ে বেশি ভালো লাগে। গাজরের হালুয়াটা বাদাম এবং কিশমিশটা যত বেশি দিবে তত সুন্দর লাগবে খেতে। তারপরে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেওয়ার পর 5-6 ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে, পারলে আরও বেশি রেখে দিয়ে কেটে ফেলবে। দেখো এখন গাজরের হালুয়াগুলো দেখতে যত সুন্দর, খেতেও ভারী মজা। তোমরা বাসায় সবাই ট্রাই করবে এবং সাবস্ক্রাইব করবে আমাকে। দেখো সবগুলো গাজর সুন্দর হয়েছে।